আবারও নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল অর্থাৎ 18 জানুয়ারি বৃহস্পতিবার রাতের বেলা গোপন খবরের ভিত্তিতে কামেশ্বর এলাকা থেকে একটি গাড়ি আটক করে তল্লাশি চালায় ধর্মনগর থানার পুলিশ এবং সেই গাড়িটি তল্লাশি করে 3 যুবককে গ্রেফতার করে ধর্মনগর থানার পুলিশ এবং তাদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ। এ ব্যাপারে আজ অর্থাৎ 19 জানুয়ারি শুক্রবার সকাল আনুমানিক 11টা নাগাদ ধর্মনগর থানায় এই পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানান ধর্মনগর থানার এক পুলিশ অফিসার। জানা যায়, ধর্মনগর থানার কাছে গোপন সূত্রের ভিত্তিতে আগে থেকেই খবর ছিল যে আসাম থেকে একটি গাড়ি যার নাম্বার AS 06B2143 এই নাম্বারের গাড়িটি আসাম থেকে কামেশ্বর এলাকায় যাচ্ছিল। আর তখনই ধর্মনগর থানার পুলিশ কামেশ্বর এলাকা থেকে সেই গাড়িটিকে আটক করে এবং সেই গাড়ির তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে 3 যুবককে গ্রেফতার করে ধর্মনগর থানার পুলিশ এবং তাদের কাছ থেকে আনুমানিক 12 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ। জানা যায়, ওই 3 যুবকের বাড়ি পার্শ্ববর্তী রাজ্য আসামের বারিগ্রাম পাথারকান্দি এলাকায়। জানা যায়, তাদের নাম সাহিব উদ্দিন, যার বয়স 19 বছর, সুমন উদ্দিন, যার বয়স 22 বছর এবং রাইজল উদ্দিন, যার বয়স 25 বছর। পরবর্তীতে পুলিশ একটি NDPS ধারায় মামলা করে কেস হয়েছে NDPS অ্যাক্টে। গতকালকে রাত্রে আমাদের কাছে একটা ইনফরমেশন আয়ে যে আসামের দিক থেকে একটা গাড়ি আইতেছে সাসপেক্টেড, যার নাম্বার হলো AS 06B2143। অ্যাকর্ডিংলি আমরা ওই গাড়িটা ডিটেইন করি কামেশ্বর এরিয়াতে এবং গাড়ির ভেতরে 3 জন লোক পাওয়া যায়। তারপরে গাড়িটা সার্চ করার পরে একটা ব্রাউন সুগারের কেস পাওয়া যায়, যার অনুমান ওজন 12 গ্রাম। তারপরে একটা NDPS একটা কেস হয়েছে, কেস নাম্বার 05/24 সরি 06/24। কয়জনকে ধরতে পেরেছেন ওখান থেকে? আমরা 3 জনকে ধরছি, 3 জন অ্যারেস্ট হয়েছে। নাম একজন হলো সাহিব উদ্দিন, বয়স 19 বছর। দ্বিতীয় জন সুমন উদ্দিন, বয়স 22। তৃতীয় জন রাইজল উদ্দিন, বয়স 25। তাদের বাড়ি আসাম বারিগ্রাম পাতারকান্দি এরিয়া।